আম্মু ওঠার সাথে সাথে উঠে যায় আমার মেয়েটা। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ওই যে দেখুন কি টোকাচ্ছে, ও শুধু ছানাচুর টোকাচ্ছে। তুমি এখন পরোটা খাবা না, রুটি খাবা আগে? নো চানাচুর, শুধু ওই তো এখন মিথ্যা মিথ্যা কান্না করবে। দেখুন কি করছে, যে এই যে ছুরির মতো কি করছে সে শুধু খুঁজছে কোথায় কি আছে, বিশেষ করে চানাচুর। সবাইকে অনেক অনেক স্বাগতম আমার নতুন একটি ব্লগে। সকাল থেকে শুরু, একদম সব প্রতিদিনে সকাল থেকে শুরু হয়, কমে হয় সকাল থেকে শুরু আপনাদের সাথে ব্লগিং আর কি, কিন্তু সকাল ভোরে উঠা হয় একদম। আজকে সুন্দর রোদ উঠছে, দেখুন সুন্দর রৌদ্র বাসার ভিতরে আসতেছে। কালকে মার্কেট থেকে আসার পরে অনেক অসুস্থ হয়ে গেছি, এত ঠান্ডা। এই যে এখন রোদ উঠছে কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা, বরফের মতো ঠান্ডা মনে হচ্ছে বাইরে। আর দেখুন সকালের নাস্তা, চলে না, ও আচ্ছা। এই যে সকাল সকাল নাস্তা, পরোটা আর হচ্ছে চা। শর্টকাট পরোটা দিয়া কালকে ডালের গরু গোস্ত দিয়ে খাবো, আর হচ্ছে চা, দুধ চা, সকাল সকাল ঝটপট নাস্তা। মনে হচ্ছে কত রোদ্র উঠছে না, বাহিরে হিম শীত, হিম, এত ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। বাইরে যে যাবে সে বুঝবে। জানালা খুলছি, মনে হয় যে আমারকে পুরা কাঁপাই ফেলাইতেছে, এত ঠান্ডা লাগতেছে। রাফিয়া কি কর আম্মু, কই তুমি? রাফিয়া কি করো তুমি? কি জাদু দেখাও? রাফিয়া এদিকে তাকাও। কি দুষ্টামি করে দেখুন, এ সারাক্ষণ শুধু আজকে এমনই করবে। কতক্ষণ খেলনা পাতি সব নামাইব, কতক্ষণ এমন খেলবো। যথেষ্ট দুষ্টামি করে শুধু। কাণ্ডলীলা দেখতে থাকুন আপনারা। দেখুন স্ট্যান্ডের মধ্যে মোবাইল রেখে কি করতেছে। মোবাইল ভেঙে যাবে, মোবাইলে লেগে মোবাইল ভেঙে যাবে। কি করো তুমি? স্কুল কবে? কালকে? রাফিয়া একটু শিখছো যে পড়ালেখা, বলো তো দেখি আম্মু শুনি। রাফিয়া প্লিজ একটু বলো আম্মু। এই যে আমি স্ট্রবেরি কেটে নিচ্ছি, আমাদের দুপুরের খাবারের পরে আমরা খাবো বলে স্ট্রবেরি কেটে নিচ্ছি। একটু স্ট্রবেরি মাখা খাবো। আমি খাই না, আমার মেয়ে খাইতে চাইছে, এই জন্যই এগুলা কাটতেছি। আমার স্ট্রবেরি একটু টকটক লাগতো আগের থেকে, এই জন্য একটু মরিচের গুঁড়াও দিছি। পরে দেখি ও এত পছন্দ করছে, কিন্তু খাইতে যায় না। মানে উপরে রং দেখে মনে করছে অনেক সুন্দর, খাইতে মজা। সে খাইতে তো ঠিকই মজা, একটু মাখা খেলে অনেক মজা লাগে। যে সব ফল কেটে নিলাম আমি। ও শুধু মালটা আর আপেল খাইছে, কিন্তু সে একটু খায় না, 1-2 পিস খাইছে স্ট্রবেরি, তারপরে আর খায়নি। একটু হালকা লবণ না দিলে আমি খাইতে পারি না মালটাতে। আর এটা মেখে নিছি, একটু হালকা লবণ আর হচ্ছে দিছি, মরিচের গুঁড়া দিছি। একটু মরিচের গুঁড়া দিলে আর লবণ দিলে আমি খেতে পারি, না হলে ফল আমার মুখে দেওয়া যায় না।
আমার ফল খেতে কষ্ট হয়। রাফিয়ার আব্বু ছিল, এই জন্য একটু দিছিলাম, নাহলে খাওয়া যেত না। সবাই মিলে খাইছি আমরা। মাখাটা মজা লাগছে। একটু স্ট্রবেরিতে মরিচের গুঁড়া আর লবণ দিলে মজাই লাগছে। আমার মেয়েটা খায়নি, তার আবার স্ট্রবেরি ফ্লেভার ভালো লাগে না। সবাই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার খুবই প্লিজ, সবাই আমার সাপোর্ট করবেন। আর একটু দূরে যাও, দূরে যাও। রাফিয়া এদিকে তাকাও। কত দুষ্টামি করতে পারো রাফিয়া? একটু কম না বেশি? রাফিয়া এদিকে তাকাও। রাফিয়া আম্মুর দিকে তাকাও। নামো 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 নামো।